হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি কামরুল শাহেদ টেকবাসের পক্ষ থেকে চলে আসলাম আমার ইউটিউব সিরিজ টিউটোরিয়ালের পরবর্তী পর্ব নিয়ে। আমি আমার আগের পর্বগুলোতে দেখিয়েছি কীভাবে আপনি জিমেল অ্যাকাউন্ট খুলবেন, কীভাবে চ্যানেল ক্রিয়েট করবেন এবং কীভাবে সেই চ্যানেলটি ভেরিফাই করবেন এবং ফাইল আপলোড করবেন। আজকের পর্বে আমি দেখাবো কীভাবে আপনি সেই চ্যানেলটি মনিটাইজেশন অন করে অ্যাডসেন্সের সাথে লিঙ্ক করবেন। যাই হোক, আমার ইচ্ছা ছিল যে মনিটাইজেশন এবং অ্যাডসেন্স নিয়ে আলাদা দুটি টিউটোরিয়াল করার, কিন্তু ইউটিউবের নতুন রুল অনুযায়ী এটা করা যাচ্ছে না, কারণ অ্যাডসেন্স লিঙ্কিং ছাড়া মনিটাইজেশন অন করা যাচ্ছে না। সে কারণে টোটাল প্রসেসটা আমি একটা টিউটোরিয়ালই কভার করব। আশা করি আপনারা বোর হবেন না যদি টিউটোরিয়ালটা একটু লং হয়। ওকে, আগে কিছু কথা বলে নেই আমার প্রিভিয়াস টিউটোরিয়ালগুলো সম্পর্কে। যেমন ফাইল আপলোড করার ব্যাপারে আমি আপনাদের কিছু ইনফরমেশন দিতে খেয়াল ছিল না, সেগুলো এখন দিয়ে দিচ্ছি। ফাইল আপলোডের ব্যাপারে কিছু ব্যাপার আপনারা খেয়াল রাখবেন, সেগুলো হচ্ছে অবশ্যই আপনারা কপিরাইট ফ্রি যে কোনো কন্টেন্ট ইউজ করবেন, সেটা ইমেজ হোক, অডিও হোক অথবা ভিডিও হোক। কপিরাইট যেন না থাকে এই ধরনের কন্টেন্টই দেওয়ার চেষ্টা করবেন। সবচেয়ে ভালো হয় যদি কন্টেন্টটি আপনার নিজের ক্রিয়েট করা হয়। যাই হোক, কিছু ফেয়ার ইউজেস রুল আছে যেগুলোর মাধ্যমে আপনি কপিরাইট মুক্ত বা কপিরাইট যুক্ত কন্টেন্ট আপনি ইউজ করতে পারেন আপনার ভিডিওতে, কিন্তু এসব নিয়ে আমরা পরবর্তীতে ডিটেলস পোস্ট দিব। আপনারা সাথেই থাকুন যদি সেসব জানতে চান। আর আপলোডের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন, যখন আপনি একটি ভিডিও আপলোড দিবেন সেটার যে ভিউগুলো হয় সেগুলো আপনার চ্যানেলের টোটাল ভিউয়ের সাথে যোগ হয়ে যায়। কাজেই আপনি যদি কখনও সেই ভিডিওটি ডিলিট করে দেন সেক্ষেত্রে আপনার চ্যানেলের ভিউগুলো বাদ হয়ে যাবে। কাজেই এই ব্যাপারগুলো খেয়াল রেখে ভিডিও আপলোড দিবেন। এমন ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবেন না যেগুলো আপনি পরবর্তীতে ডিলিট করে দেওয়ার পসিবিলিটি আছে। তাছাড়া পার্সোনাল ভিডিও আপনি আপলোড না করলে বেটার হয়, কারণ হচ্ছে অনেকের ক্ষেত্রেই দেখা গেছে যে পার্সোনাল ভিডিও মানে হয়তোবা আপনার বিয়ের ভিডিও, আপনার জন্মদিনের ভিডিও, এই ধরনের ভিডিও আপলোড করলে ইউটিউব থেকে আসে যে এগুলো প্রাইভেট ভিডিও, আপনি এগুলোকে প্রাইভেট রাখুন, পাবলিক করার প্রয়োজন নাই, এই ধরনের ইনস্ট্রাকশন দিয়ে। কাজে আমরা সেগুলো অ্যাভয়েড করতে পারি। আর তাছাড়া আপলোডের ক্ষেত্রে আরেকটা ব্যাপার খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে আপনি সর্বোচ্চ 128 জিবি পর্যন্ত সিঙ্গেল ফাইল আপলোড দিতে পারবেন ইউটিউবে। তবে কিছু কিছু ব্রাউজার আপনার বিশেষ করে একটু পুরাতন ভার্সন যদি হয় সেক্ষেত্রে 20 জিবির উপরে ফাইল আপলোড দিতে পারে না। কাজে সেক্ষেত্রে আপনার ব্রাউজারটি একটু কমন ব্রাউজার ইউজ করার চেষ্টা করবেন এবং লেটেস্ট ভার্সন ইউজ করার চেষ্টা করবেন। এক্ষেত্রে আপনি ক্রোম অথবা ফায়ারফক্স ইউজ করতে পারেন। যাই হোক, অনেক কথা বললাম, এখন চলুন আমরা আমাদের আজকের কাজে চলে যাই। আচ্ছা, আমি ধরে নিচ্ছি আপনাদের পূর্ববর্তী সবগুলো কাজ কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমরা নেক্সট কাজ হচ্ছে আমাদের মনিটাইজেশনটা অন করা। সেক্ষেত্রে আপনাদেরকে প্রথমে ইউটিউব হোম পেজে যেতে হবে, www.youtube.com। সেখানে যে সাইন ইন করতে হবে, এই যে সাইন ইন বাটন, এখানে সাইন ইনে ক্লিক করতে হবে। ক্লিক করলে এরকম অপশন আসবে, এখান থেকে আপনি ইমেল অথবা ফোন নাম্বারটি দিবেন, দিয়ে নেক্সটে প্রেস করবেন বা ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে এখান থেকে পাসওয়ার্ড চাইবে, আপনাকে পাসওয়ার্ডটা দিবেন, দিয়ে সাইন ইনে ক্লিক করবেন। তাহলে আপনি ইউটিউবে সাইনড ইন হয়ে গেলেন। এখন আপনাকে যেতে হবে আপনার এই অ্যাভাটার আইকনে বা প্রোফাইল পিকচারে, এখানে ক্লিক করলে একটা ড্রপ ডাউন মেনু আসবে এরকম। এখান থেকে আপনাকে ক্রিয়েটর স্টুডিওতে যেতে হবে। আপনি ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করুন। ক্লিক করলে এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হবে, এটা আপনার ক্রিয়েটর স্টুডিওর বা চ্যানেলের ড্যাশবোর্ড। এখান থেকে আপনাকে যেতে হবে এই চ্যানেল নামক যেই অপশনটি আছে এটাতে ক্লিক করার পর এটা প্রথমে স্ট্যাটাস অ্যান্ড ফিচার্সের আন্ডারে থাকবে। সেখান থেকে আপনাকে অ্যাডভান্সডে ক্লিক করতে হবে। অ্যাডভান্সডে ক্লিক করলে এরকম একটি পেজ আসবে। এখানে দেখুন আপনার কান্ট্রি দেওয়া আছে আফগানিস্তান, এটা ডিফল্ট আফগানিস্তানি দেওয়া থাকে। এটাকে আপনার চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে ইউটিউব পার্টনার প্রোগ্রাম সাপোর্টেড যে কোনো একটা কান্ট্রির নাম দিতে হবে। সেক্ষেত্রে আপনি ইন্ডিয়া বা ইউএসএ ইউজ করতে পারেন, ম্যাক্সিমাম ইউএসএ ইউজ করে, কাজে আমি ইউএসএ ইউজ করব। আপনারা এটাতে ক্লিক করলে এরকম মেনু পাবেন। সেখান থেকে নিচে যেয়ে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দিতে পারেন। ইউনাইটেড স্টেটস সিলেক্ট করার পর নিচে নামবেন, এই পেজের নিচে নামলে এখানে সেভ অপশন পাবেন, এটা সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে এরকম একটি রিবন আসবে, পেজটা রিলোড হয়ে যে আপনি যে চেঞ্জটা করলেন সেটা সেভ হয়েছে। যাই হোক, এখন আমরা কান্ট্রি চেঞ্জ করলাম কেন, সেটা হচ্ছে যে বাংলাদেশ এখনও পার্টনার প্রোগ্রামের অন্তর্ভুক্ত না বা সাপোর্টেড না। সে কারণে বাংলাদেশ বা আফগানিস্তান এসব যদি সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনি মনিটাইজেশন এলিজিবল হবে না আপনার। কাজেই মনিটাইজেশনকে এলিজিবল করার জন্য আমরা এই কাজটা করে নিলাম। এখন আমরা মনিটাইজেশন অন করব। ওকে, এখন আমরা আবার চ্যানেলের নিচের এই স্ট্যাটাস অ্যান্ড ফিচার্সে যাব। এখানে ক্লিক করলে এরকম আমাদের পেজটি আসবে।
এখানে কিছু আপনার কপিরাইট স্ট্যাটাস দেখাচ্ছে, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলাদা পোস্ট দিব যে কপিরাইট স্ট্রাইক কী বা কপিরাইট ক্লেম কী বা কমিউনিটি গাইডলাইন কী, এগুলো জানতে আমাদের সাথে কানেক্টেড থাকুন। যাই হোক, আমরা এখন মনিটাইজেশন যাচ্ছি। এই পেজটা আপনি স্ক্রল করে একটু নিচে যাবেন, নিচে গেলেই এই দেখুন এখানে মনিটাইজেশন একটি অপশন আছে। এটা এখন এলিজিবল, এটা যদি বাংলাদেশ বা আফগানিস্তান দেওয়া থাকতো সেক্ষেত্রে এটা ইনএলিজিবল দেখাতো। এটা ইউনাইটেড স্টেটস সিলেক্ট করার কারণে এটা এখন এলিজিবল দেখাচ্ছে। এখন আপনার কাজ হচ্ছে এই অ্যানাবলে ক্লিক করা। অ্যানাবলে ক্লিক করলে আপনার মনিটাইজেশনের পেজটি এরকম ওপেন হবে। এখান থেকে আপনাকে গেট স্টার্টেডে ক্লিক করতে হবে। গেট স্টার্টেডে ক্লিক করলে এরকম একটি অপশন আসবে। এখানে অ্যাকচুয়ালি আপনাকে ইউটিউব পার্টনার প্রোগ্রামের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দেখানো হচ্ছে। আপনি এগুলো সব পড়ে দেখতে পারেন। এটা এই স্লাইডারটা নিচে টেনে সম্পূর্ণটুকু পড়ে দেখতে পারেন। পড়ে নিলে ভালো, আপনি অনেক কিছু জানতে পারবেন কী করতে হবে কী না করতে হবে। যাই হোক, এগুলো পড়ার পর আপনি এইখানে এই বক্সগুলোতে সবগুলোতে টিক চিহ্ন দিয়ে দিবেন। 3টা বক্সে টিক চিহ্ন দিয়ে দিবেন ক্লিক করে। তারপর এখানে এই নিচে আই অ্যাকসেপ্টে ক্লিক করবেন। আই অ্যাকসেপ্টে ক্লিক করলে এরকম একটি ডায়লগ বক্স আসবে যেখানে আপনাকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট সেট আপ করার জন্য বলবে। যাই হোক, আপনি এই সেট আপ অ্যাডসেন্স অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাকে এরকম অ্যাডসেন্সের পেজটিতে নিয়ে যাবে। এখানে আপনাকে 3টা স্টেপে কাজটা কমপ্লিট করতে হবে। প্রথমে আপনার অ্যাকাউন্ট সাইন ইন করতে হবে, তারপর আপনার ওয়েবসাইট অথবা চ্যানেলের লিঙ্কটা অ্যাড করতে হবে, তারপর আপনার সম্পর্কে কিছু ইনফরমেশন অ্যাড করতে হবে। যাই হোক, প্রথমে আপনি এখান থেকে সাইন ইন ক্লিক করবেন। যদি আপনি যেই অ্যাকাউন্টটা থেকে এখানে ঢুকেছেন, মানে যেই চ্যানেলটা ইউটিউবে যেই চ্যানেলটাতে আপনি ছিলেন সেটা যেই জিমেল দিয়ে খোলা, সেই সেম জিমেলে যদি আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ওপেন করতে চান সেক্ষেত্রে এখানে সাইন ইন ক্লিক করলেই হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার ওই জিমেল আইডি এবং পাসওয়ার্ডটাই অ্যাডসেন্সে লগ ইন করার জন্য প্রতিবার ইউজ করতে হবে। অথবা আপনি যদি চান যে না আমি এই অ্যাকাউন্টটা ইউজ করবো না, অন্য জিমেল ইউজ করবো, সেক্ষেত্রে আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে পারেন। এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে নতুন জিমেল খোলার অপশন দিবে। সেখান থেকে আপনি নতুন জিমেল খুলতে পারেন অথবা সাইন ইনের মাধ্যমে অন্য কোনো অ্যাকাউন্টে সাইন ইন করেও সাইন ইন করতে পারেন। যাই হোক, আমরা আপাতত সাইন ইন এখান থেকেই করছি। আপনি যেভাবেই সাইন ইন করেন না কেন, করার পর আপনার এরকম সেকেন্ড অপশনে চলে যাবে। এই যে সেকেন্ড অপশনটা এখানে আসবে, এখান থেকে আপনার চ্যানেলটা অটো লিঙ্ক হয়ে থাকবে, কারণ ওই চ্যানেল থেকে আপনি এখানে এসছেন। আর যদি না থাকে সেক্ষেত্রে আপনার চ্যানেলের ইউআরএলটি এখানে দিতে হবে, অথবা আপনি যদি কোনো ওয়েবসাইট লিঙ্ক করতে চান সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটের ইউআরএলটি এখানে দিতে হবে। তারপর কন্টেন্ট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। এটা আমরা বাংলাদেশিরা ম্যাক্সিমাম ইংরেজি সিলেক্ট করি, কাজে এটা ইংলিশই থাকবে। অথবা আপনি চাইলে অন্য ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে পারেন। মানে হচ্ছে আপনার চ্যানেলে আপনি কোন ধরনের বা কোন ভাষার কন্টেন্ট নিয়ে আপনি কাজ করবেন এটা সেটাই বোঝায়। এটা ইংরেজি রাখাই ভালো, সেক্ষেত্রে ভালো ভালো অ্যাড পেতে আপনাকে সাহায্য করবে। যাই হোক, আর খেয়াল রাখবেন চ্যানেলের কন্টেন্টও যেন আপনার সম্পূর্ণ ইংরেজিতে হয়, কারণ অ্যাডসেন্স বাংলা সাপোর্ট করে না। কাজেই আপনাদেরকে আপনাদের চ্যানেলের টোটাল কন্টেন্টগুলো মানে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন থেকে শুরু করে মোটামুটি সব কিছুই ইংরেজিতে দেওয়ার চেষ্টা করবেন। ওকে, তারপর এখান থেকে এই কাজগুলো হয়ে গেলে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলে থার্ড অপশন ওপেন হবে, এরকম তৃতীয় অপশানে চলে আসবে। এখান থেকে আপনার কান্ট্রি ডিফল্টে বাংলাদেশ দেওয়া থাকবে, না দেওয়া থাকলে দিয়ে নিন, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি চ্যানেলে কান্ট্রি যাই দেন না কেন সমস্যা নেই, কিন্তু এখানে কান্ট্রি অবশ্যই বাংলাদেশ দিতে হবে, কারণ আপনার এই অ্যাকাউন্টটি পিন ভেরিফাই করতে হবে। আর পিন ভেরিফাই করতে আপনাকে একটি পারফেক্ট বা সঠিক অ্যাড্রেস দিতে হবে। যাই হোক, এখানে বাংলাদেশ দিবেন। এখানে টাইম জোন ক্লিক করে সিলেক্ট করবেন +6 ঢাকা, এটা সিলেক্ট করলে আপনার বাংলাদেশের যে টাইম জোন সেটা সিলেক্ট হয়ে যাবে। তারপর অ্যাকাউন্ট টাইপ এখানে ইন্ডিভিজুয়াল দেওয়া থাকবে, আপনি ইন্ডিভিজুয়ালি রাখবেন যদি আপনি ইন্ডিভিজুয়ালি কাজ করতে চান। আর যদি আপনার কোনো বিজনেস পারপাস হয় সেক্ষেত্রে আপনি ক্লিক করে বিজনেস সিলেক্ট করতে পারেন। তবে বিজনেস সিলেক্ট না করার জন্যই আপনাদেরকে রিকমেন্ড করব, কারণ সেক্ষেত্রে ট্যাক্সের ঝামেলায় পড়ে যেতে পারেন। ওকে, তারপর এখান থেকে আপনার নেম অ্যান্ড অ্যাড্রেস, এখানে আপনার ডিফল্ট জিমেল থেকে নামটা নিয়ে নেবে, কাজেই নামটা হুবহু এরকমই রাখার চেষ্টা করবেন। আর খেয়াল রাখবেন যেন নামটা অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে হুবহু মিলে যায়, একটা ডটও যেন চেঞ্জ না হয়, সেক্ষেত্রে আপনার টাকা উইথড্র করতে প্রবলেম হয়ে যাবে। আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট এর নামটা অবশ্যই আপনার ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের নামের হুবহু যেন হয় সেদিকেও খেয়াল রাখবেন। কাজেই সবগুলো একটু সিনক্রোনাইজ করার চেষ্টা করবেন, সেম নাম রাখার চেষ্টা করবেন সব জায়গায়, সেক্ষেত্রে আপনি সুবিধা পাবেন, না হলে বিভিন্ন ঝামেলায় পড়ে যেতে পারেন। যাই হোক, তারপর এখানে নিচে অ্যাড্রেস লাইন, এখানে আপনাকে অ্যাড্রেস দিতে হবে আপনার হুবহু সেই অ্যাড্রেসটাই দিতে হবে যে অ্যাড্রেসটাতে আপনি আছেন বা যে অ্যাড্রেসটাতে আপনি চিঠি বা এই ধরনের জন্য যে কোনো কিছু আপনি অ্যাকসেপ্ট করতে পারেন, সেই রকম একটা অ্যাড্রেস দিবেন এখানে। অ্যাড্রেসটা অবশ্যই যেন সঠিক হয়। আর খেয়াল রাখবেন যে এটা অ্যাকচুয়ালি পরবর্তীতে আপনি পেই অ্যাড্রেসে আপনি এটা চেঞ্জ করতে পারেন, কাজেই এটা প্রথম ক্ষেত্রে অতটা
অ্যাকিউরেট না দিলেও কোনো প্রবলেম নেই, আপনি পরবর্তীতে এটা এডিট করে দিতে পারবেন। তবে খেয়াল রাখবেন আপনি এক নামে এক অ্যাড্রেসের আন্ডারে এক নামে সবসময় শুধুমাত্র একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টই রাখতে পারবেন। অ্যাড্রেস ভিন্ন হলে নাম সেম হলে কোনো সমস্যা নেই, বা নাম ভিন্ন কিন্তু অ্যাড্রেস সেম তাহলেও কোনো সমস্যা নেই, বা একই কম্পিউটার নাম ভিন্ন অ্যাড্রেস সেম তাহলেও কোনো সমস্যা নেই। কিন্তু নাম সেম অ্যাড্রেস সেম তাহলে আপনি ইউজ করতে পারবেন না, সেক্ষেত্রে আপনার দুইটা অ্যাডসেন্স অ্যাকাউন্টই বাদ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কাজেই সবসময় একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টই রাখবেন। আর একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টে আপনি সর্বোচ্চ 500 পর্যন্ত ইউটিউব চ্যানেল এবং 500 ওয়েবসাইট লিঙ্ক করতে পারবেন। কাজে একটা অ্যাকাউন্টই যথেষ্ট আপনার পুরা লাইফের যে কোনো চ্যানেল এবং ওয়েবসাইট থেকে আর্নিং কালেক্ট করার জন্য। সো পরবর্তীতে আপনাকে অ্যাড্রেস লাইন এখানে দিতে হবে। দেওয়ার পর অ্যাড্রেস লাইন 2ও আছে, এই যে অ্যাড্রেস লাইন 2, এখানে যদি আপনার অ্যাড্রেসটা জায়গা না হয়, কারণ এখানে আপনি 64 ক্যারেক্টার পর্যন্ত লিখতে পারবেন, না হলে আপনি এখানে অ্যাড্রেস লাইন 2তে বাকিটুকু লিখে দিবেন। তারপর আপনাকে এখানে সিটি সিলেক্ট করতে হবে, সিটি আপনার যেটা সেই সিটি সিলেক্ট করবেন। তারপর আপনার পোস্টাল কোডটি দিবেন নিচে। আপনার পোস্টাল কোড জানা না থাকলে সংশ্লিষ্ট পোস্ট অফিসে যোগাযোগ করতে পারেন, অথবা অনলাইনের সাহায্য নিতে পারেন, ইন্টারনেটে সার্চ করেও পোস্টাল কোড জানা যায়। তারপর আপনাকে প্রাইমারি কন্ট্যাক্টে আপনার নাম দিতে হবে, আবারও আপনার নামটি দিয়ে নিচে আপনার ফোন নাম্বার অ্যাড করতে হবে, যেই ফোন নাম্বারে আপনার ভেরিফাই হবে বা যে ফোন নাম্বারে আপনার সাথে কন্ট্যাক্ট করা যাবে। আর নিচে আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে, যেই ইমেল অ্যাড্রেসটিতে অ্যাডসেন্স আপনার সাথে যোগাযোগ করবে বা সব রকমের কানেকশন বজায় রাখবে। যাই হোক, এগুলো সব ঠিক মতো ফিল আপ করার পর আপনাকে নিচে নেমে এই সবগুলো ইয়েস বক্স সিলেক্ট করে দিতে হবে। এগুলো আপনি সিলেক্ট করলেও পারেন, না করলেও পারেন, তেমন বাধ্যতামূলক নয়, তবে এগুলো করাই উচিত। কারণ হচ্ছে এগুলো করলে আপনি অ্যাডসেন্স থেকে তাদের যেসব ফিচার প্রোগ্রাম বা যেসব সাজেশন আছে সেগুলো আপনাকে তারা ইমেল করবে। কাজে এগুলো আপনি পেলে আপনার জন্য এটা লাভজনক। যাই হোক, এগুলো সব টিক চিহ্ন দিয়ে দিবেন, দিয়ে সাবমিট মাই অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে। এখান থেকে আপনি তাদের প্রোগ্রাম পলিসি অথবা ব্র্যান্ডিং গাইডলাইন্স অথবা অ্যাডসেন্স সম্পর্কে আপনি জেনে নিতে পারেন। এখানে স্লাইডার আছে, এটা টেনে টেনে আপনি দেখে নিতে পারেন, এগুলো পড়ে নিলে ভালো। যাই হোক, পড়ে নেওয়ার শেষে আপনি এখানে ইএসএ টিক দিবেন, এখানে এই যে ইএসএ টিক দিবেন, দেওয়ার পর এই অ্যাকসেপ্টে ক্লিক করবেন। অ্যাকসেপ্টে ক্লিক করলেই আপনার চ্যানেলে আবার এটা রিডাইরেক্ট করে নিয়ে যাবে চ্যানেলের মনিটাইজেশন পেজ, এবং এখানে একটা রিবন আসবে যেখানে আপনার লেখা থাকবে যে আপনার অ্যাডসেন্স অ্যাপ্লিকেশনটি রিভিউয়ের আন্ডারে আছে, এবং আপনাকে আপনার ইমেইলের মাধ্যমে আপনাকে আপনার এই অ্যাপ্লিকেশনের সম্পর্কে স্ট্যাটাস খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে। তারা সম্ভবত 1 সপ্তাহের মতো সময় চায়, তবে এটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় 2-3 ঘন্টার মধ্যেই রিপ্লাই দিয়ে দেয়, অথবা 1 দিনও লাগে, 2 দিনও লাগে, 3 দিনও লাগে। কাজে আপনাকে একটু ওয়েট করতে হবে। যাই হোক, আপনার এখানকার কাজ কমপ্লিট। এখন আপনার যখন ইমেল আসবে, আপনার ইমেলটা চেক করতে হবে, যে ইমেলটা আপনি অ্যাডসেন্সে দিয়েছেন সেই ইমেলটা, সেটাতে আপনার একটা কনফার্মেশন লেটার আসবে বা ইমেল আসবে। আপনি আপনার ইমেল অ্যাড্রেসে ঢুকবেন, ঢোকার পর এই যে এই ধরনের একটি কংগ্রাচুলেশনস লেটার আসবে। যাই হোক, নতুন অ্যাডসেন্স থেকে এই ধরনের নাও আসতে পারে, সেক্ষেত্রে আপনার এইরকমও আসতে পারে যে হ্যাঁ, আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি অ্যাপ্রুভড হয়েছে। কাজেই যেরকমই আসুক না কেন, ইটস ওকে। নেক্সট কাজ হচ্ছে আপনাকে আপনার ভিডিওগুলো মনিটাইজ করতে হবে। সেজন্য আপনাকে আবারও আপনার চ্যানেলের ক্রিয়েটর স্টুডিওতে যেতে হবে, এবং সেখান থেকে ভিডিও ম্যানেজারে যেতে হবে। এই যে ভিডিও ম্যানেজার, এই ভিডিও ম্যানেজারে ভিডিওজের আন্ডারে আপনার ভিডিওগুলো আছে। যাই হোক, আমার এই ভিডিওটা অলরেডি মনিটাইজড, কাজেই তারপরও আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনি ইন্ডিভিজুয়ালি ভিডিও মনিটাইজ করবেন। কারণ এতক্ষণ আপনি যেটা করেছেন সেটা হচ্ছে আপনার চ্যানেলের জন্য মনিটাইজেশন এনাবল করেছেন, মানে মনিটাইজেশনের যোগ্য হয়েছে আপনার চ্যানেলটি, কিন্তু কোন ভিডিওটা আপনি মনিটাইজ করবেন, মানে কোন ভিডিওটা থেকে আপনি টাকা আর্ন করতে চান এবং কোনটা থেকে চান না, সেগুলো আপনাকে ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করে দিতে হবে, বা আপনি এটা চাইলে আপনার মতো সিলেক্ট করে নিতে পারেন। যাই হোক, আপনাকে প্রথমে যে ভিডিওটা আপনি মনিটাইজ করতে চান সেই ভিডিওটা এখানে এই বক্সে ক্লিক করবেন, পাশে বক্সে ক্লিক করার পর একটা টিক চিহ্ন আসবে। টিক চিহ্ন আসলে এখানে উপরেই অ্যাকশনে ক্লিক করবেন। অ্যাকশনসে ক্লিক করলে এরকম একটি ড্রপডাউন মেনু আসবে, এখান থেকে মনিটাইজ সিলেক্ট করতে হবে। মনিটাইজ সিলেক্ট করলে এরকম একটি অপশন আসবে, এখানে আপনার 3টা অ্যাড ফরম্যাট দেখাবে। একটা হচ্ছে ওভারলে অ্যাড, আর একটা হচ্ছে স্কিপেবল অ্যাড, আর একটা হচ্ছে স্পন্সর্ড কার্ড। আপনি প্রিভিউ বাটনে ক্লিক করে এগুলো দেখে নিতে পারেন যে কোনটা কোন ধরনের অ্যাড বোঝায়। তারপর এগুলো আপনি চাইলে সবগুলো টিক চিহ্ন দিয়ে দিতে পারেন, অথবা কোনোটা চাইলে বাদ দিয়ে দিতে পারেন। দিয়ে তারপর মনিটাইজেশনে ক্লিক করবেন। মনিটাইজেশনে এখানে এই মনিটাইজে ক্লিক করলে আপনার ভিডিওটা এরকম পেন্ডিং এডিট দেখাবে। পেন্ডিং এডিট দেখালে কিছুক্ষণের মধ্যেই এটা এরকম 1 ভিডিও সাকসেসফুলি আপডেটেড এরকম একটি রিবন চলে আসবে আপডেটের কাজেই। এখন আপনার এই ভিডিওটি সাকসেসফুলি আপডেটেড। আর খেয়াল রাখবেন, যতক্ষণ পর্যন্ত আপনার এই
মনিটাইজেশন সাইনটা গ্রিন ডলারের সাইনের মতো থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনার ভিডিওতে কোনো প্রবলেম নেই এবং এটা মনিটাইজেশনের আন্ডারে সঠিকভাবে আছে। কাজে এটা যদি অন্য কোনো রকমের কিছুতে চেঞ্জ হয়ে যায়, গ্রে হয়ে যায় অথবা হাফ গ্রিন হয়ে যায়, সেক্ষেত্রে বুঝবেন যে কোনো না কোনো প্রবলেম হয়েছে আপনার এই ভিডিওটার মনিটাইজেশনে। যাই হোক, এখন আমরা ফাইনালি আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটা একটু দেখে নিই। আপনি অ্যাডসেন্সে আবার যাবেন, যখন আপনার ইমেল আসবে তখন অ্যাডসেন্সে গেলে আপনার অ্যাডসেন্সের হোম পেজে এরকম আপনাকে সাইন ইন করতে বলবে। এটা অ্যাডসেন্সের একটু নতুন সাইন ইন সিস্টেম, আগে এরকম ছিল না, এটা নতুন অ্যাড করা হয়েছে। যাই হোক, এখানে ইমেলটা দিবেন, আপনার যে ইমেলটা দিয়ে অ্যাডসেন্স সাইন ইন করেছিলেন প্রথমে, সেই ইমেলটা দিয়ে তারপর এরকম পাসওয়ার্ড দিবেন। নেক্সটে ক্লিক করে পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ডটা দিয়ে আবারও নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে এরকম অ্যাডসেন্স লোড হতে থাকবে। লোড হওয়ার পর এরকম একটি পেজ আসবে, এটা আপনার ফার্স্ট অ্যাডসেন্সে এন্ট্রি, সে কারণে আপনাকে ওয়েলকাম জানাচ্ছে। যাই হোক, এই তীর চিহ্ন ক্লিক করে আপনি নেক্সট পেজে যাবেন, এরকম নেক্সট পেজ আসবে। এখান থেকে গেট স্টার্টেড ক্লিক করলেই আপনার এই অ্যাডসেন্স খোলা হয়ে গেল। জাস্ট আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট এখন ওকে। এখানে আপনার ব্যালেন্স দেখাচ্ছে, এস্টিমেটেড ব্যালেন্স। যাই হোক, এটাও একটা নিউ ইন্টারফেস অ্যাডসেন্সের, আগে এরকম ছিল না। আমরা অ্যাডসেন্স সম্পর্কে বিস্তারিত টুকিটাকি জিনিস আপনাদেরকে পরবর্তীতে অন্য কোনো টিউটোরিয়ালে জানাবো। ওকে, তাহলে যাই হোক, আপনার কাজ এখানে কমপ্লিট। আর নেক্সট হচ্ছে আপনার যখন $10 জমে যাবে আপনার অ্যাকাউন্টে, তখন আপনার পিন ভেরিফিকেশন হবে আপনার অ্যাড্রেসের। সেক্ষেত্রে আপনাকে একটি পিন পাঠানো হবে মেইলের মাধ্যমে। সেই পিনটি আপনাকে এন্টার করে অ্যাডসেন্স ভেরিফাই করতে হবে আপনার অ্যাড্রেসটা। তবে এটা করার জন্য আপনি 3 বার সুযোগ পাবেন, 1 মাস অন্তর অন্তর অ্যাড্রেস চেঞ্জ করে দিয়ে কিন্তু তারপরেও যদি না পান, সেক্ষেত্রে আপনার কোনো ডকুমেন্টস সাবমিট করতে হবে। যেমন আপনি আপনার ভোটার আইডি অথবা পাসপোর্টের ফটোকপি সাবমিট করতে পারেন, অথবা আপনি আপনার ব্যাংক স্টেটমেন্ট সাবমিট করতে পারেন। এগুলোর মাধ্যমে আপনি আপনার অ্যাড্রেস ভেরিফাই করে নিতে পারেন। যাই হোক, এইসব বিষয়ে আমরা ডিটেল পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো। অ্যাডসেন্স সম্পর্কে আরও একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে এইমাত্র আমরা আমাদের চ্যানেল লিঙ্ক করে যেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটি খোলা দেখালাম, এটা আপনার একটি হোস্টেড অ্যাকাউন্ট হবে, ফুল অ্যাকাউন্ট না। এর কারণ হচ্ছে আপনি যেই ইউটিউব চ্যানেলটি ইউজ করতেছেন, এর জন্য আপনাকে কোনো হোস্টিং খরচ দিতে হচ্ছে না বা ডোমেইন খরচও দিতে হচ্ছে না। যদি আপনি ইউটিউব চ্যানেলের পরিবর্তে কোনো একটি ওয়েবসাইট ইউজ করতেন, সেক্ষেত্রে আপনাকে ডোমেইন কিনতে হতো, হোস্টিং চার্জ দিতে হতো আপনার ফাইলগুলো রাখার জন্য। কাজেই ওই কাজটা যেহেতু আপনাকে করতে হচ্ছে না এবং ইউটিউব আপনাকে একটা প্ল্যাটফর্ম দিচ্ছে, হোস্টিং খরচ বাঁচাচ্ছে এবং আপনার সব রকমের হেল্প করতেছে, এই কারণে আপনি ইউটিউব থেকে যে আর্নিংটা করবেন, সেই আর্নিং থেকে তারা একটু বেশি পরিমাণ প্রফিট কেটে নেবে আপনার কাছ থেকে। এটাই হচ্ছে আপনার হোস্টেড অ্যাকাউন্ট। আর এটার যদি স্পেসিফিক করে বলতে চাই, তাহলে হোস্টেড অ্যাকাউন্টে আপনার আর্নিং থেকে তারা 55% আপনাকে দিবে এবং 45% অ্যাডসেন্স রেখে দিবে। আর যদি আপনার ফুল অ্যাকাউন্ট হয়, অ্যাক্সেস অ্যাকাউন্ট, সেক্ষেত্রে আপনাকে দিবে 68% এবং তারা রেখে দিবে 32%। এখানে 55 থেকে 68% মানে হচ্ছে টোটাল 13% হেরফের এই দুটো অ্যাকাউন্টের মধ্যে। যাই হোক, ফুল অ্যাকাউন্ট বানাতে হলে আপনাকে আপনার ওয়েবসাইট লিঙ্ক করতে হবে। আর আরেকটা ব্যাপার বলে রাখি, সেটা হচ্ছে আপনার যতক্ষণ পর্যন্ত অ্যাকাউন্টে $100 পূর্ণ না হয়, ততক্ষণ পর্যন্ত আপনি ব্যালেন্স তুলতে পারবেন না বা উইথড্র করতে পারবেন না টাকা। কাজেই $100 হওয়া পর্যন্ত আপনাকে অবশ্যই প্রত্যেকবার অপেক্ষা করতে হবে। আজকে এই পর্যন্তই। আপনার মোটামুটি চ্যানেল তৈরি কমপ্লিট, চ্যানেলের কাজ কমপ্লিট এবং মনিটাইজেশন এবং অ্যাডসেন্স লিঙ্কিং, অ্যাডসেন্স অ্যাপ্রুভ হওয়া সব কিছুই কমপ্লিট। যাই হোক, আমাদের পরবর্তী পোস্টটি বা পরবর্তী টিউটোরিয়াল পেতে আমাদের সাথেই থাকুন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, এটা আমাদেরকে ভালো সাপোর্ট দিবে আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও বা আরও ভালো ভালো টিউটোরিয়াল দেওয়ার জন্য। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।